নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে, সেটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। আমাদের এখানে কচুর শাক কেটেও বিক্রি হয়, কিন্তু আমি ভাবলাম তোমাদের A to Z কীভাবে কেটে বাড়িতে এনে করবে সেইভাবে দেখানোর জন্য আমি পুরো গোটা কচুর শাকই বাজার থেকে কিনে এনেছি। শুধু তোমাদেরই জন্য একটা রিকোয়েস্ট করব, তোমরা ভিডিওটাকে উইদাউট স্কিপ দেখো, আর নতুন ভিউয়ার্স হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এরকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে তোমাদের নোটিফিকেশনে যাওয়ার জন্য। তোমরা ভিডিওটাতে দেখতেই পেলে কচুর শাকের খোসাগুলো আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, আর সবুজ যে অংশটা থাকে ওটা কিন্তু ফেলে দিতে হবে অবশ্যই, নতুবা তোমাদের কিন্তু মুখ চুলকবে। একটা ঝুড়ির মধ্যে কচুর শাকগুলো নিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে পরিষ্কারভাবে, কেন তোমরা জানবেই এই কচুর শাক মাঠে ঘাটে হয়ে থাকে, সেই কারণে। আর তার মধ্যে এখন বর্ষাকাল, এতে ছোট ছোট শামুক থাকাটা খুব স্বাভাবিক, তাই খুব সুন্দর করে চেষ্টা করবে ধুয়ে নেওয়ার। এরপর প্রেসার কুকারের মধ্যে কচুর শাকগুলো অল্প অল্প করে দিয়ে ঢাকা দিলেই তোমরা দেখতে পাবে কচুর শাকগুলো থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে যাবে। লাস্টে যখন সব কচুর শাকগুলো দেয়া হয়ে যাবে, 1 টিস্পুন লবণ দিয়ে, জল এখানে আমি অ্যাড করব না, 4টে সিটি দিতে হবে, কেননা কচুর শাক থেকে অটোমেটিক্যালি নুনটা দেওয়ার ফলে জলটা বেরোবে। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দেব, আর এই রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলেই হবে। তেলটা খুব গরম হয়ে গিয়ে ধোঁয়া উঠলে তখনই ইলিশ মাছের মাথাগুলো তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট ঘুরিয়ে নিয়ে খুব সুন্দর লালচে করে ভেজে নিতে হবে। ইলিশ মাছের মাথাগুলো তেল থেকে তুলে নিয়ে অন্য একটা পাত্রে ওই তেলের মধ্যে 2টো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়ে, 2টো শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ সাদা জিরে ফোড়ন হিসেবে দিতে হবে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর কচুর শাকটা দিয়ে নিতে হবে। আর হ্যাঁ, আমি কচুর শাকটা একটা ঝুড়িতে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম। জলটা আমাদের এই রান্নায় কিন্তু ব্যবহার হবে না, শুধু কচুর শাকটাই আমি তেলের মধ্যে দিলাম। এরপর একে একে সব গুঁড়ো মশলাগুলো আমি এতে দিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ, 1 টিস্পুন টারমারিক পাউডার মানে হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তোমরা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী রাখবে, 1 টিস্পুন জিরের গুঁড়ো। এই সব গুঁড়ো মশলাগুলোকে খুব সুন্দর করে কচুর শাকের সঙ্গে মিশিয়ে নিতে হবে খুন্তির সাহায্যে। এরপর ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো ওপর দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে মাছের মাথাগুলো খুন্তির সাহায্যে ঘেঁটে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ইলিশ মাছের মাথাটা কচুর শাকের সঙ্গে। তারপরে কিছুটা পরিমাণ চিনি, আমি এখানে তোমাদের হাতের সাহায্যে মেজারমেন্টটা দেখাচ্ছি, তোমরা এখানে মোটামুটি 3 টিস্পুন চিনি এখানে ব্যবহার করতে হবে। দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেবে যতক্ষণ না কড়াইয়ে লেগে যাচ্ছে বা একটা তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ। আর তোমরা দেখতেই পারবে চিনিটা দেওয়ার ফলে হালকা জল ছাড়বে, আর আমি খুন্তির সাহায্যে ইলিশ মাছের মাথাগুলোকে স্ম্যাশ করে দিচ্ছি। এতে কচুর শাকের টেস্টটা আরও বাড়বে। নাড়তে নাড়তে কচুর শাকটা দেখো কেমন লালচে একটা কালার চলে এসছে। এতে 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার কচুর শাক।
রেসিপিটা আজকে তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, লাইক কমেন্ট করতে ভুলো না, নতুনকে দেখতে সুযোগ করে দাও। আর যদি কিছু ভুল হয়ে থাকে মার্জনা চাইব। তাহলে দেখা হবে নতুন ভিডিও। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার পাশে অবশ্যই থেকো। নমস্কার।